আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে কিছু কথা বলতে আসছি, না বললেই নয়। দেখেন, আমাদের বাংলাদেশে লেগ স্পিনার কেন জন্ম নেয় না, ভালো মানের লেগ স্পিনার কেন হয় না, আসলে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, গত মাসে মানে এই যে জুলাই মাস চলতেছে, গত জুন মাসে একটা ইন্টারভিউ নিয়েছিল সামি ভাই, একম শ্রেণীর ক্রীড়া বিশ্লেষক অন ফিল্ডের, যিনি প্রতিষ্ঠাতা এবং কি যিনি বর্তমানে আর কি সভাপতি, এবং কি বিভিন্ন ভাবে উনি যে পোলাপানদেরকে ট্রেনিং করান, ক্রিকেটারদের, ভালো মানের ক্রিকেটার সে তৈরি করতেছেন। তো এই যে যমুনা টেলিভিশনের সে সিনিয়র সাংবাদিক, সিনিয়র ক্রীড়া রিপোর্টার। তো উনি কিন্তু তার এখানে একটা ছেলে গিয়ে তার ওইখানে যে শেষ পর্যন্ত মানে বাংলাদেশের যে দুরবস্থা, এই দুরবস্থা নিয়ে সে ক্রিকেটে আসছিলেন, তারপরেও সে ভালো কিছু করতে চাইছিলেন, কিন্তু শেষ অবধি যখন না পারলো, তখন শেষমেশ গিয়ে সামি ভাইয়ের ওইখানে সে ঠেকছে। তো আপনি দেখবেন যে উনি গিয়ে বলতেছে যে ভাই, আমি আপনার এখানে আইছি শেষ অবধি, আমি কোথাও জায়গা পাই নাই। আর আন্ডার 18, বাংলাদেশে দেখবেন আন্ডার 18 এর পরে কোনো খেলা নাই। মানে একজন যে খেলা শিখবে বা সে যে বিকেএসপি তে থাকবে, আন্ডার 80 পর্যন্তই কিন্তু আছে। আর বিভিন্ন দেশে দেখবেন আন্ডার 23 পর্যন্ত আছে। ওদের ওই দেশগুলা থেকে দেখবেন ক্রিকেট অনেক উন্নত। ভারতের কথা বলি, আন্ডার 23 পর্যন্ত পাবেন। আর আমাদের বাংলাদেশে আন্ডার 19 বিশ্বকাপ যদি জিতে, সে সাথে সাথে কি করে জাতীয় দলের সুযোগ পেয়ে যায়। এই যে আমাদের একটা গেপের জায়গা, এই গেপের জায়গাটা থেকে কিন্তু আমরা ভালো মানের ক্রিকেটার দিন শেষে পাই না, আমরা ভালো একটা জয় আশা করতে পারি না। আমাদের যদি আন্ডার 23 পর্যন্ত খেলতো, তাহলে কিন্তু তাদের আরো নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাইতে হতো, আরো পরিশ্রম করতে হতো, আরো ভালো পারফর্ম করে কিন্তু জাতীয় দলে সুযোগ পেতে হতো। তাহলে কিন্তু আমাদের ক্রিকেটের মান দিন দিন আরো উন্নত হতো। কিন্তু আমাদের আন্ডার 19 এর পরে কোনো আমাদের খেলা নাই, এই জন্য আমাদের ক্রিকেটাররা উঠতে পারে না। আর আমাদের ক্রিকেটারদের পিছনে যারা ভালো খেলে, তাদের প্রতি আমাদের কোনো যত্ন নাই। এই কারণেই কিন্তু আমাদের ক্রিকেটাররা ভালো কিছু করতে পারে না। আপনার দেশের আনাচে কানাচে অনেক খেলোয়াড় আছে, যদি আপনারা খুঁজেন ভালো মানের খেলোয়াড় পাবেন। এই যে একটা খেলোয়াড়ের কথা বলতেছে আমার মাথার উপরে, দেখেন আব্দুল্লাহ নাম, এই যে মোহাম্মদ আব্দুল্লাহ। সে কিন্তু জেলা পর্যায়ে খুবই ভালো মানের ক্রিকেট খেলছে, লেগ স্পিনার। সে এই যে দুর্দান্ত লেগ স্পিনার, একটা সিজনে সে 17টা সে উইকেট পেয়েছে। 17টা উইকেটের ভিতরে 10টাই বোল্ড ছিল, 5টা এলবিডব্লিউ ছিল, 2টা ছিল ক্যাচ। সে নিজের মুখে বলছে, অন ফিল্ড এর প্রতিষ্ঠাতা সামি ভাইয়ের ওইখানে, সামি ভাইয়ের শেষ পর্যন্ত সে দেখতাছে যে তার সুযোগ নাই, সে কারণে কিন্তু সে সামি ভাইয়ের ওইখানে চলে গিয়েছে, এবং কি সে একটা ক্লান্ত ভরা মন নিয়ে ফেসবুকে একটা পোস্ট করে, আর তার পোস্টটা সবাই রিপোস্ট করে, কপি করে বা শেয়ার করে, সামি ভাইয়ের যেমন ফিল্ড আছে এখানে শেয়ার করে। তো এই জায়গাটা থেকে সামি ভাই তাকে খুঁজে পায়, এবং কি শেষ অব্দি একটা সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করতেছে। তো দেখেন, এই যে লেগ স্পিনার, সে দুর্দান্ত একটা সিজন খেললো, কিন্তু তাকে না নিয়ে ডিভিশন ক্রিকেটে তাকে জায়গা না দিয়ে কি করলো, দুইজনে মিলে যে 13 উইকেট নিয়েছে অন্য লেগ স্পিনাররা, তারা সুযোগ পেল। দেখেন, এইখানে আপনি তাহলে কি বুঝলেন, এখানে কি দুর্নীতি হয় নাই? অবশ্যই এখানে দুর্নীতির একটা জায়গা আছে। একজন 17 উইকেট নিল, এবং কি তার ইকোনমিক গড় সবকিছু মিলিয়ে খুবই ভালো ছিল। আর যারা দুইজনে মিলে 13 উইকেট পাইছে, তাদের ইকোনমিও কম, তাদের ম্যাচও কম। অথচ তাকে ডিভিশন ক্রিকেটে নিয়ে গিয়ে কোনো প্র্যাকটিস ছাড়াই দ্বিতীয় দিন একটা সেশন করাইছে, তো একবার বোলিং করায় নাকি তাকে বাদ দেওয়া হয়েছে। এই যে দেখেন, বাংলাদেশের ক্রিকেটের একটা দুরবস্থা। এভাবে চললে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতে কোনো উন্নয়ন আপনারা দেখতে পারবেন না, যদি এই জায়গাটা থেকে বাংলাদেশ না বার হয়ে আসতে পারে। যেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব থাকুক, সেই দুর্নীতি করে, বর্তমানে হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আছে, তারও তার ওইভাবে ক্রিকেটটাকে দেখবে না, তারপরও মোটামুটি একটু দেখতেছে। কিন্তু আমাদের বিগত ম্যাচগুলা দেখবেন, বাংলাদেশের জাতীয় দলের প্রত্যেকটা ম্যাচে পারফর্ম খারাপ, একটা ম্যাচও বাংলাদেশ জিততে পারে না, আর জিতলেও অনেক কষ্ট হয়ে যায়। মানে আমাদের ভক্ত সমর্থকদের একটা যে হতাশার জায়গা, এটা তারা সবসময় খালি রেখে দেয়। মানে আমাদের যে একটা চাহিদার জায়গা আছে, আমাদের যে একটা আশার জায়গা আছে, এটা তারা কখনোই বুঝে না। তো বুঝবে কিভাবে? দেখেন, আমাদের আন্ডার 19 খেলে, বিশ্বকাপ খেলে বা আন্ডার 19 একটু ভালো করলে সে জাতীয় দলের সুযোগ পায়। আর অন্যান্য দেশে বলেন, ভারত বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, এই দেশগুলোতে আন্ডার 23 খেলার পরে তারা জাতীয় দলের সুযোগ পায়। দেখেন, তাদের খেলার মান কিন্তু অনেক ভালো, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। তো দেখবেন, যখন আন্ডার 19 খেলে একটা দলে সুযোগ পাইতাছে, সে কিন্তু মাঝখানে অনেক বড় একটা গেপে কোনো কিছু শিখে নাই, সরাসরি জাতীয় দলে সুযোগ পাইতাছে। তাহলে সে তার খেলার মান কিভাবে ভালো করবে? এই যে দিন শেষে আমাদের একটা গ্যাপ থাকতেছে, এই গ্যাপের কারণে কিন্তু খেলোয়াড়রা কিছু শিখতে পারতাছে না, সরাসরি জাতীয় দলে গিয়ে হতাশ হইতাছে। এই যে আমাদের এই সমস্যাগুলো, টেকনিক্যাল সমস্যাগুলো, এগুলো যদি আমাদের সলভ না করতে পারি, ভবিষ্যতে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমটা আরো দূর অবস্থায় চলে যাবে। তো এই যে দেখেন, আব্দুল্লাহর মতো একজন প্রতিভাবান খেলোয়াড়, সে এখন উঠতে পারলো না। যখন দেখবেন যে মেরুদণ্ডহীন পানি কিন্তু কখনো ভালোভাবে চলতে পারে না, এই যে তার মেরুদণ্ডহীন বানানো হলো, সে কিন্তু এখন আর ভালো
আগ্রহ দেখাতে পারবে না, তার ফ্যামিলি কিন্তু বলে দিছে যে সে আর খেলতে পারবে না। এই যে একটা খেলোয়াড়কে অবহেলা করা হলো, এই যে একটা লেগ স্পিনার, আর তার মূল সমস্যা হচ্ছে সে জুড়ে বল করে। এই যে আমাদের বাংলাদেশে একটা প্রচলিত ভুল ধারণা, যারা জাতীয় দলের যারা বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির যারা কোচ আছে, তারা কিন্তু এই জুড়ে বল করার কারণে খেলোয়াড়দেরকে সিলেক্ট করে না। এই যে তাদের একটা মনক্ষুণ্ণ একটা বিষয়, এই বিষয়টা কিন্তু খুবই একটা খারাপ দিক। বাইরে দেশে দেখবেন যে যত দ্রুত স্পিন বল করবে, যে দ্রুত, তাকে কিন্তু সবার আগে সিলেক্ট করা হয়। আর বাংলাদেশে যে দ্রুত বল করতে পারবে, জুড়ে বল করতে পারে, তার কোনো কদর নাই। এই যে সে কি আজকে যে পর্যায়ে খেলতেছে, সে কি পরের দিনে ওই পর্যায়ে খেলবে বা আগামীতে এই পর্যায়ে খেলবে? কখনোই না। সে যদি জাতীয় দলে সুযোগ পায়, আমাদের বাংলাদেশ টিম কি বাংলাদেশে কোনো ফ্র্যাঞ্চাইজি বা কোনো দলের সাথে খেলবে? কখনোই না। অন্য বাইরের কান্ট্রি গুলা বা বাইরের দেশের সাথে খেলবে। সেক্ষেত্রে আমাদের বোঝা উচিত যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড় যদি জুড়ে বল করতে পারে, তাহলে আমাদের দেশের জন্য ভালো, আমাদের টিমের জন্য ভালো। এটা কিন্তু বুঝতে হবে। দেখবেন ভারতে যত দ্রুত বল করতে পারবেন, যত গতিতে বল করতে পারবেন, যত ভালো সুইং করাতে পারবেন, ভালো কাটার মারতে পারবেন, তত কিন্তু ভারতের জাতীয় দলে সুযোগ। তো আমাদের জায়গায় এটা নাই। আসলে আমাদের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে, এটা পুরাটাই দুর্নীতিতে জর্জরিত আমি মনে করি। তা না হলে আমাদের দেশে এত প্রতিভাবান খেলোয়াড়রা উঠতে পারে না কেন? অবশ্যই আপনারা এদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে আমাদের বাংলাদেশে এত প্রতিভাবান খেলোয়াড় থাকা অবস্থায় কেন উঠে আসতে পারে না। এটার কারণ কি? মূল কারণ কি? এটার সমস্যা কি? টেকনিক্যাল কোনো সমস্যা আছে, নাকি কোনো যে প্রবলেম গুলা থাকে এই কোনো সমস্যা আছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টে, এবং কি ভিডিওটা ভালো লাগলে এই ইউটিউব চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে দিবেন, পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন এই ছেলের ভবিষ্যৎটা সামনে ভালো হয়। ধন্যবাদ সবাইকে।